সরকারি রাস্তা যেন হয়ে উঠেছে গ্যাস ও ওয়াসা কর্তৃপক্ষের পৈতৃক সম্পত্তি। আমি বলছি চট্টগ্রামের ইপিজেড থানার অন্তর্গত ৩৯ নং ওয়ার্ড আকমল আলী রোডের কথা। তারা অনুমতি ছাড়া যখন তখন এসেই খনন করা শুরু করে এই রাস্তা, কিন্তু ভরাট করার তাদের কোনো দায়িত্ব নেই বলে জানিয়েছে। এটা কি ওয়াসার লাইন? গ্যাসের লাইন না? তো এই লাইনটা রাত্রে কাজ করতে পারতেন না? রাত্রে যে ইমার্জেন্সি কাজ দেন না থাকে, এমার্জেন্সি। আচ্ছা, এই যে গ্যাস লাইন, এই যে লাইনগুলি যে আপনারা খোঁজেন, ঠিক আছে, গর্ত করেন, এটা তো সরকারিভাবে অনুমোদন আছে নাকি? তো এটা বন্ধ করার জন্য, বন্ধ করে ঠিকভাবে লেভেল করে যেমন ছিল তেমন করার জন্য অনুমতি নেই? মানে আপনাদের খোঁজার জন্য অনুমতি আছে, সরকারি কাজ করার রাস্তাটা, ঠিক আছে, কিন্তু এটা যে যেভাবে ছিল সেভাবে লেভেল করে পাকা করে দেওয়ার অনুমতি আপনাদের নাই? সেই ধরেন এই ধরেন আইন একরকম নাকি, যে শুধু আপনারা খুঁজতে পারবেন অথচ বন্ধ করবেন না? পুরো রাস্তাটা গ্যাস আর ওয়ার সাথে শেষ করে দিয়েছেন আপনারা। সিটি ভিডিও করে আপনি ছাড়িয়ে দেন প্রধানমন্ত্রীর কাছে, যোগাযোগ মন্ত্রীর কাছে। আমরা হইলাম সাধারণ লেবার, আমাকে এগুলো বললে আপনাকে। আপনারা তো কাজ করতেছেন, ঠিক আছে, গ্যাসের লাইনে চাকরি করেন তো? চাকরি করি, আমরা ডেইলি লেবার। ডেইলি লেবার। তা আপনাদের কর্তৃপক্ষ কোথায়? হ্যাঁ, এই যে কাজটা করতেছে গ্যাস লাইনের, কর্তৃপক্ষের লোক কোথায়? হ্যাঁ এখানে নাই, এরাও আসবার পরে আসছিল এখন নাই, আসছিল। হ্যাঁ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চড়ো হয়ে উঠে গণমাধ্যম কর্মীর উপরে, এবং তারা নিজ মুখেই বলে যে আপনি ভিডিও করে প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী বরাবর ছেড়ে দেন দিই, আমরা সাধারণ লেবার, আমরা ডেলি লেবারই করি, এই বলে চড়ো হয়ে উঠে গণমাধ্যম কর্মীর উপর। লেখার জন্যই তো ভিডিওটা করছি, এমনি তো আর করি নাই। আপনি একবার সোজা বলতেছে যে প্রধানমন্ত্রী বরাবর ছাড়িয়ে দেন, অথচ সে বলছে যে কি, প্রথম বলছে যে কি ভাই এটা কর্তৃপক্ষ জানে, উনি ডেলি লেবার, এবং সে পরবর্তীতে বলতেছে আপনি প্রধানমন্ত্রী বরাবর ছাড়িয়ে দেন। একবারে মানে উনি একবার এই মানে দেশের বাঘ হয়ে গেছে। ভিডিও করতে দেখে চড়ো হয় গণমাধ্যমের উপর। কেন ভিডিও করছে? আমি একজন গণমাধ্যম কর্মী, আমি ভিডিও করার আমার রাইট আছে। কি বলতেছেন বলেন, এ বিষয়ে আপনি কি বলবেন? আপনি কেন জিজ্ঞাসা করলেন আমি ভিডিও কেন করতেছি? আপনি দেখতেছেন না যে আমি একজন গণমাধ্যম কর্মী? সাধারণ একজন পাবলিক ভিডিও করতে পারবে? কি বলতেছেন বলেন, এ বিষয়ে আপনি কি বলবেন? গণমাধ্যমের জিজ্ঞাসাবাদে তারা দেখাইতে পারেনি কর্তৃপক্ষের কোনো কাগজপত্র, অনুমতিপত্র। এক পর্যায়ে গণমাধ্যম কর্মী সিটি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলে উনি বলেন যে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি, কারণ বর্ষাকালে রাস্তা খনন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই কারণেই তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, ওরা বিনা অনুমতিতে রাস্তা খনন করেছে, এই জন্যে আপনি আপনার মতন ব্যবস্থা নিতে পারেন বলে দক্ষিণ সিটি ইঞ্জিনিয়ার জানিয়ে দেন। এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানতে চাইলে তিনিও বলেন যে আমি এই ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি, তাদের কাছে অনুমতিপত্র আছে কি না সেটা আপনি জাস্টিফাই করতে পারেন, না হলে আপনার ব্যবস্থা আপনি নিতে পারেন। এক পর্যায়ে কোনো ধরনের কাগজপত্র, অনুমতিপত্র তারা দেখাইতে পারেনি রাস্তা, সরকারি রাস্তা খনন করা। এভাবেই সরকারি রাস্তাগুলি বারবার ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে, শুধু একমাত্র গ্যাস এবং ওয়াসার কারণে। তারা রাস্তা খনন করে তাদের কাজগুলি তারা করে চলে যায়, সঠিকভাবে সেই গর্তগুলি বন্ধ না করার কারণেই এই রাস্তার ভাঙন। এই ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে সাধারণ জনগণের ভোগান্তির কোনো সীমানা থাকে না, এবং প্রতি বছর সরকার তহবিল থেকে এই রাস্তাগুলি ঠিক করা হয়, আর ওয়াসা এবং গ্যাস কর্তৃপক্ষ সেই রাস্তাগুলিকে খুঁচে খান করে ফেলে, পরবর্তীতে বৃষ্টির সময় সেই রাস্তাগুলি ভেঙে চুরে চুরমার হয়ে যায়।